নির্মাণের ১৬ বছর পেরিয়ে গেলেও এখনও চালু হয়নি ঝিনাইদহ ওরাল স্যালাইন ফ্যাক্টরি। ফলে অযত্ন অবহেলায় নষ্ট হচ্ছে অবকাঠামো, যন্ত্রাংশ, আসবাবপত্র। ঝোপঝাড়ে ছেয়ে গেছে ফ্যাক্টরি এলাকা। ফ্যাক্টরিটি চালু হলে একদিকে যেমন কর্মসংস্থানের সুযোগ হতো, অন্যদিকে খাবার স্যালাইনের সুবিধা পেত জেলাবাসী সহ কয়েক জেলার মানুষ। তবে স্বাস্থ্য বিভাগ বলছে বারবার চেষ্টা করেও সুফল মেলেনি। শেখ ইমনের প্রতিবেদন, জানাচ্ছেন রাজীব বিশ্বাস। ঝিনাইদহ শহরের মদনমোহন পাড়ায় ২ তলা বিশিষ্ট এই ভবনটি নির্মাণের কাজ শুরু হয় ২০০৫ সালের ২২ অক্টোবর। ঝিনাইদহ অঞ্চলের মানুষের পানি শূন্যতা পূরণ কিংবা ডায়রিয়া রোগে প্রয়োজন মুখে খাওয়া স্যালাইন। এই স্যালাইন তৈরির জন্য তৎকালীন বিএনপির আমলে কারখানাটি নির্মাণ করা হয়। সেই থেকেই অযত্ন অবহেলায় পড়ে আছে ফ্যাক্টরিটি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ভবনের চারপাশে ভরে গেছে ঝোপঝাড়ে, বিভিন্ন কক্ষে সৃষ্টি হয়েছে ময়লা আবর্জনার স্তূপ। ভেঙে পড়েছে দরজা জানালা, ফাটল দেখা দিয়েছে ভবনের দেয়ালে। এ অবস্থায় পড়ে থাকলেও ফ্যাক্টরিটি চালু করতে নেই স্বাস্থ্য বিভাগের কোনো উদ্যোগ। জেলাবাসীর কথা চিন্তা করে দ্রুত কারখানাটি চালুর দাবি স্থানীয়দের। আমি এতদিন ধরে জানতামই না যে এই জায়গাটা স্যালাইন ফ্যাক্টরি আছে। আমি জানতাম যে এখানে আছে কি বাচ্চাদের টিকা দেওয়া হয়। এই যে এত টাকা সম্পদ এতদিন পড়ে আছে, এটা যদি এখন চালু হয় তাহলে আমার মনে হয় সব থেকে ভালো হবে। এই যে স্যালাইন ফ্যাক্টরিটা চালু করছে, ঠিক আছে, এখানে কোটি কোটি টাকা খরচ করছে, কিন্তু এটা এখনো পর্যন্ত চালু হয় নাই। বিগত ২০ বছর এখানে পড়ে আছে এভাবেই। আমরা শুনছি এখানে অনেক মেশিনপত্র আসছে, কিন্তু সেইগুলো অচল হয়ে যাচ্ছে। আমরা চাচ্ছিলাম যে এটা সরকার যেন তাড়াতাড়ি চালু করে। এটা বিএনপির আমলে তৈরি হয়েছিল, ১৭-১৮ বছর হয়ে গেছে, কিন্তু কোনো এর কার্যকারিতা মানে যেসব মেশিনপত্র আছে নষ্ট হয়ে যাচ্ছে। এখানে কোনো সেবার কাজই হয় না। তো আমরা চাই এখন যারা দায়িত্ব আছে তারা যেন এই দিক থেকে একটু চোখ দেয় এবং আমাদের জন্য হইলে আমাদের ঝিনাইদহ উন্নয়নের একটা অবস্থানে আসবে আর কি। এখানে স্যালাইন উৎপাদন যদি হতো তাইলে ঝিনাইদহের মানুষ স্যালাইন সংকট থেকে মুক্তি পেত। আর স্যালাইন সংকট পড়লে এখান থেকে স্যালাইন পেত। আমরা চাই যে এই স্যালাইন ফ্যাক্টরিটা তাড়াতাড়ি চালু হোক। ঝিনাইদহ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মিথিলা ইসলাম জানান, অনেক আগে স্যালাইন ফ্যাক্টরিটি নির্মাণ করা হয়। পরে যন্ত্রপাতি চালানোর জন্য লোকবল সরবরাহ না করায় তা চালু হয়নি। প্রায় ১৫-১৮ বছর আগেই আসলে এটা স্ট্রাকচারটা নির্মিত হয়েছে, কিন্তু এটার যে জনবল বা এটার যে মেশিনারিজ চালানোর জন্য যে যন্ত্রপাতি প্রয়োজন, মানে প্রয়োজনীয় ম্যান পাওয়ার যেটা দরকার, বা এটার যে প্রশাসনিক অনুমোদন, এইরকম কোনো কিছু এখন পর্যন্ত আমরা পাইনি। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে ৯৮,৩৪,১৮৯ টাকা ব্যয়ে এই ভবনটি নির্মাণ করে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। পরে ২০০৫ সালের ২২ অক্টোবর নির্মাণ কাজ শুরু হয়ে শেষ হয় ২০০৮ সালের ২১ আগস্ট। রাজীব বিশ্বাস, কালবেলা।